হ্যালো গাইস, আমি মিষ্টি চলে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন ব্লগ নিয়ে। কেমন আছেন আপনারা? আমি ভালো আছি, আশা করছি আপনারাও সবাই ভালো আছেন। এখন ঘড়ির কাঁটায় ওই সকাল 6টা মতো বাজছে। ঘুম থেকে একটু আগেই উঠেছি, উঠে ফ্রেশ হয়ে ভাবলাম বাইরের ভিউটা একটু আপনাদের সাথে শেয়ার করি। আর এই তো ফ্রেশ হয়ে এবার রান্নাঘরে চলে এলাম মানুষ স্কুলের টিফিনটা বানাতে। আমি না রাতের বেলাতেই এখন করে বেশিরভাগ বাসন ধুয়ে রাখি আর রান্নাঘরের স্ল্যাবটাও মুছে পরিষ্কার করে রাখি, যেহেতু সকালবেলায় মানুষ টিফিনটা বানাতে হয় সবার আগে। তো তাই জন্য তখন আর কোনো তাড়াহুড়ো হয় না আর কি। আর মানুষদের স্কুলে যেহেতু কোনো রকম জাঙ্ক ফুড এরকম ধরনের খাবার অ্যালাউ নেই, তো প্রত্যেক দিন বাড়িতেই ওকে আমি টিফিন বানিয়ে দিই। তো আজ ওকে আলু ভাজা আর পরোটা করে দেবো আর কিছু ফল দিয়ে দেবো ওর টিফিনে। তো আলু তো ভাজা বসিয়ে দিয়েছি আর এর পাশে দুধও গরম করতে বসিয়েছি, যেহেতু মানুকে স্কুলে দুধ আর স্যারেলেক্স খাইয়ে পাঠাবো আজ। আর যতক্ষণে আলু ভাজাটা হচ্ছে ততক্ষণে আটাটাও মেখে নিলাম। আর এই যে এবার ওকে দুধ স্যালেক্সটা খাইয়ে এসে ওর জন্য পরোটাটাও বেলে নিচ্ছি। আর এখানে পরোটা বলতে ময়দার নয়, আটা দিয়েই পরোটা করে দিচ্ছি, যেহেতু ময়দাটা খেলে ওর ক্ষতি হতে পারে সকাল সকাল। তো তাই জন্য আটা দিয়েই সুন্দরভাবে একটা ডো বানিয়েছি, সেটা দিয়ে দুটো মতো পরোটা করছি। আর এই পরোটাগুলো আলাদা আলাদা না ভেজে মানে দুটোকে একসাথেই ভাজছি। আর এই পরোটাগুলোতে আমি তেল দিইনি, ঘি দিয়েই ভেজেছি। অনেকের এটা বাটার মনে হতে পারে দেখে, কিন্তু যেহেতু ঘিটা ফ্রিজে ছিল তাই এরকম জমে গেছে। আর যতক্ষণে পরোটাটা ভাজা হচ্ছে এখানে জলের বোতলে জলটাও ভরে নিয়েছি। আর এদিকে আমি মানুকে স্কুল ড্রেস পরিয়ে দিয়েছিলাম, কিন্তু মোজা আর জুতোটা ওর বাবাই পরাচ্ছে। আর জানেন তো সকালবেলায় এই সময়টায় অনেকটাই তাড়াহুড়ো থাকে, মানুকে রেডি করতে হয়, খাওয়াতে হয়, টিফিন প্যাক করতে হয়। তো না, একভাবে ক্যামেরাটা তো সবসময় ধরা যায় না বা রাখাও যায় না, ক্যামেরা সেট করে করে তো কাজ করতে অনেকটাই অসুবিধা হয়। তো ওই জন্য কোনো কাজের ফাঁকে ফাঁকে আরেকটা কাজ করতে চলে যাচ্ছি, তাই ক্লিপসগুলো একটু উল্টোপাল্টাভাবে দেওয়া আছে। আর টিফিনটা তো প্যাক করে নিলাম। আর আজকে ফ্রুটসের মধ্যে ওই আপেল আর একটুখানি বেদানা দিয়েছি, জানি না কতটা কি খাবে। তো চলুন এবার স্কুলে ছেড়ে দিয়ে আসি মানুকে। আর মানুকে স্কুলে ছেড়ে ফেরার পথে একটুখানি ওই ছোলে ভাটুরে এনেছিলাম। আর স্কুল থেকে ফেরার পর যে সমস্ত বাসি কাজ ফেলে রেখে গেছিলাম বাড়িতে, একে একে সেগুলোই সবার আগে করেছি। বিছানা ঝাড়া, ঘর ঝাড়ু মারা, এসবগুলো করেছি, সেগুলো আর দেখালাম না। তো সংসারের সমস্ত কাজটা করে তারপরেই নাস্তাটা করেছিলাম। আর ততক্ষণে মানুকে মানে ততক্ষণে ঠিক নয়, তারপর তো যেমন আর কোনো কাজ ছিল না, বসেই ছিলাম। তারপর মানুকে স্কুল থেকে আনার টাইম হয়ে গেছিলো, তখন আমি আর ওর বাবা গিয়ে মানুকেও স্কুল থেকে নিয়ে এলাম। আর মানুকে স্কুল থেকে এনে ওকেও একটুখানি ওই জামা প্যান্টগুলো চেঞ্জ করিয়ে খাইয়ে নিয়ে একেবারে রান্নাঘরে চলে এসেছি দুপুরের রান্নাটা করব বলে। তো সবার প্রথমে এখানে ডিমটাই সিদ্ধ বসাচ্ছি, যেহেতু আজকে ডিম রান্না হবে। আর ডিমের সাথে আজকে আম ডালও করব, সে কারণে একটা আম কেটে নিচ্ছি। আর আমটা না অনেকটাই কচি ছিল, তো এখনকার অনেক আমই দেখছি বড় বড় হয়ে গেছে। তাহলে চলুন রান্নার জোগাড়গুলো করি আর রান্না বান্নাটাও করতে থাকি, আপনারা দেখতে থাকুন।
আর রান্নাবান্নার পরে রান্নাঘরটাকে পরিষ্কার করে অনেকগুলো বাসন ছিল, সেগুলো ধুয়ে নিজে স্নান করে এবার মানুকেও ভাতটা খাইয়ে নিচ্ছি। ও স্কুল থেকে আসার পর ওই একটু দুধই শুধু খেয়েছিল, আর তেমন কিছু খায়নি, তাই ওকেই সবার আগে ডাল ভাতটা খাইয়ে দিলাম। আর ভাত খাওয়ানোর আগে যে ডিম সিদ্ধ করেছিলাম সেখান থেকে মানুকে একটা ডিম সিদ্ধ দিয়েছিলাম। এদিকে আমরাও খেতে বসে পড়েছিলাম। তো এটা আমি মানুর বাবার জন্যই বেড়েছি খাবারটা। তো এখানে ডিম, ডাল আর উচ্ছে ভাজা আছে। নিয়ে যা, ও পারবি। আরো কাছে আয়, নামবি কি করে, নেমে দেখা। টাটা। আর এই যে ক্লিপটা দেখলেন, এটা এখন ওই বিকেল 4:30 মতো বাজছে, মানু যাচ্ছে টিউশন পড়তে। আর মানু ওই দুপুরবেলায় 4:30 থেকে বিকেল 5:30 পর্যন্তই ওর টিউশন হয়। তো ওই টাইমটায় তো আমার তেমন কোনো কাজ থাকে না, ওর বাবা ওকে ছেড়ে দিয়ে আসে, কখনো কখনো আমিও ছাড়তে যাই। আর এই তো এখন বাজে ওই 5:45 মতন, মানুকে টিউশন থেকে বাড়ির জন্য নিতে এসছিলাম। তাহলে চলুন আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে আরও একটি নতুন ব্লগে। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আমার ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।